প্রথম দিন থেকে প্রশ্ন উঠছে, এখন তো ভিডিও মিডিয়ার মাধ্যমে মানুষ জেনে দেখছেন, বাবা মা অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে ধারে কাছে যেতে দেওয়া হয়নি। এই ধরনের ঘটনা হলে প্রথমে খবর দেরি করে দেওয়া হয়েছে, তারপরে যখন চলে এসছেন সঙ্গে সঙ্গে তখনও অপেক্ষা করতে হয়েছে। এবং মৃত বলে তো অনেক পরে জানানো হচ্ছে। কেন এই সময়টা? এই জন্য আমরা প্রথম দিন থেকে বলছিলাম, এই ঘরে বসেই বলেছিলাম যে এখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই ধামা চাপার কাজ কারা করছেন? একজন নয়, একাধিক। তাহলে এত পাওয়ারফুল লোকেরা, প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের ছত্রছায়া, ওটা সিস্টেম নেমে পড়লো। পুলিশ, তাহলে পুলিশ কমিশনার, কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, ওই যারা পুলিশ ওখানে আছে দেখবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে কানেক্টেড। প্রথম আমরা এই জন্যই এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল বলেই তো একটা পোস্টমর্টেম, একটা হাসপাতালের মধ্যে যেখানে সবার পোস্টমর্টেম হয়, সেখানে সেই পোস্টমর্টেমটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই ধরনের কেসে যাতে পোস্টমর্টেম যথাযথভাবে হয়, তার জন্য শিয়ালদা কোর্টে যেতে হয়েছিল। প্রথম দিন কোর্ট নির্দেশ দিয়েছে বলে বাড়ির লোকজনের প্রতিনিধি মা থাকতে পারেনি পুরো সময়টা, কিন্তু অন্য চিকিৎসক অন্য হাসপাতাল থেকে, অ্যানাটমি ডিপার্টমেন্টের এবং ভিডিওগ্রাফার এবং ম্যাজিস্ট্রেট প্রেজেন্স। এটা এই জন্য এই সন্দীপ ঘোষ আগে পোস্টমর্টেম রিপোর্টে জালিয়াতি করেছেন, তা ডেড বডি নিয়ে গন্ডগোল করেছেন, সুতরাং সিদ্ধহস্ত। তাহলে এই সিদ্ধহস্ত লোককে ওই হাসপাতালে পাঠানো, ওই হাসপাতালে রাখা অভিযোগের পর তারপরে ওখান থেকে সরিয়ে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা, যেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেও প্রায় তারা খেয়েছিল। এখানে হয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর আর পুলিশকে। প্রথমে ঘটনার পরে তো কুকুর নিয়ে যেতে হয়, আমি বারবার বলছি স্নিফার ডগ। সেটা পুলিশ অফিসাররা গেল, অন্যান্য ডাক্তাররা এলেন, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা, অন্য সব স্টাফ আছে, সাব স্টাফরা আছে, প্রাইভেট সিকিউরিটির লোকেরা আছে। এই জন্য আমরা বললাম সন্দীপ ঘোষের সঙ্গে 8-10 জন বাউন্সার থাকে, আইডেন্টিফাই করতে ডাকো, তারা কারণ এই ধরনের ঘটনায় বিপদে পড়লে তার আইনজীবী কেন গেলেন ওখানে? তাহলে কোথায় বুঝতে পারছেন যে আইনের চক্করে পড়বেন। চিকিৎসক সাধারণত মৃত্যু হলে হাসপাতালে নিয়ে যায় বা ডেথ সার্টিফিকেট লাগে, ডাউটফুল কেস হলে পোস্টমর্টম করতে হয়। এবং তার আগেই প্রথমে এই ধরনের কোনো ঘটনা কাজের জায়গায় ঘটলে বাড়িতে এবং পুলিশকে খবর দিতে হয়। সেখানে বাড়িতে মিথ্যা খবর দেওয়া হয়েছে, আর পুলিশ সত্য খবর জেনে মিথ্যা করতে চেষ্টা করেছে। এই জন্য পুলিশ কমিশনারের রিজাইন করা দরকার। আর স্বাস্থ্য দপ্তরের ওপরে এখন প্রিন্সিপালরাও বলছেন, অন্যান্য হাসপাতাল বলছেন যে আমরা প্রথম থেকে বলছি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী চালান না, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন চালায়, যাকে বলছে আপনার এনবি লবি। এরা প্রথম থেকেই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে চৌপাট করার জন্য এবং লুটের জায়গা করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। এখানে দেখবেন আরজি কর মেডিকেল কলেজেও কিন্তু স্টুডেন্টস ইউনিয়ন নেই, কিন্তু 10 জন নমিনেটেড তৃণমূলের নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে যারা বলে স্টুডেন্টস ইউনিয়ন, তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকতো। কমন স্টুডেন্টসদের কোনো ব্যাপার ছিল না, জুনিয়র ডাক্তারদের কোনো অধিকার ছিল না। ওই মস্তান বা চোর বা গুন্ডা বা টিএমসিপি বা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বা সবটাই তাদের ছিল এখতিয়ার, তারাই সব কাজ করেছে। প্রথম কথা হয়েছে তোমরা তো পলিটিক্যাল বিট করো,
আমাদের রাজ্যে রাজনৈতিক বা অরাজনৈতিক যতগুলো ঘটনা ঘটেছে, কবে এই সংগঠনের নামটা শুনেছো, এই প্ল্যাটফর্মের নাম শুনেছো? যেদিন ঘটনা ঘটলো মেডিকেল কলেজের মধ্যে, তখন থেকে এই ডাক দেওয়ার আগে পর্যন্ত কবে এই তথাকথিত সমাজের নাম শুনেছো? কোত্থেকে এলো এই ভূমিফোর নাম? কেন ফ্লেক্স? তাহলে কাউকে আড়াল করার জন্য করা হচ্ছে। আন্দোলন তো সে সময় থেকে হচ্ছে, তাহলে কোথায় ছিল তারা? এখন বলছে যে ডাক দেওয়া, প্রতিদিন আজ 14 তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র। কোথায় শুনেছে ছাত্র সমাজ? কোথায় শুনেছে ছাত্র সমাজ? তখন কোথায় ছিল এদের আওয়াজ? এই বিজেপির কর্মসূচির আগে পর্যন্ত এবং লাশ খোঁজার আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কেন্দ্রের কোন স্টেটমেন্ট করেছেন? কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত হাসপাতালে চিকিৎসকরা, প্রাইভেট হোক সরকারি হোক, কর্মবিরতি পালন করলেন। আইএমএ কল দিল, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কল দিল, গোটা বিশ্বের যেখানে যেখানে ভারতের মানুষজন আছেন এবং চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, তারা সবাই প্রতিবাদ করছেন। সেখানে দাঁড়িয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রে, এখন বিজেপির যে আন্দোলনের কথা, কেন করলেন না? হোম মিনিস্টার, আইপিএস অফিসার তো সব সেন্ট্রাল কার্ড। আচ্ছা, এর আগে যে কোনো ঘটনা ঘটেছে, মায়ের সন্দেশখালী পর্যন্ত কেন্দ্রীয় টিম আসছে, হিউম্যান কমিশন, সংসদীয় দল, তখন তো সংসদ চলছিল পার্লামেন্টে, তাহলে বিজেপির সংসদীয় টিম এসছে। যখন আন্দোলনটা গোটা বাংলার মানুষ আন্দোলন করছিল অমানুষদের বিরুদ্ধে, বিজেপি কোন দিকে ছিল? মানুষের দিকে না অমানুষের দিকে? কেন্দ্র সরকার কোন দিকে ছিল? মোদী যেরকম মণিপুর নিয়ে টুইট করতেন না, সেরকম একদিন এই ঘটনা নিয়েও কোনো টুইট করেননি। ইউক্রেনের যুদ্ধ থামাতে যাচ্ছেন, কিন্তু এখানকার ব্যাপারে কোনো কথা বলেননি। এখন যেহেতু দেখছে এই গোটা আন্দোলন সংগ্রাম স্বতঃস্ফূর্ত মানুষের জন্য, স্কুল কলেজ হাসপাতাল শুধু নয়, একেবারে ক্ষেত খামার, চা বাগান, কল কারখানা, বিভিন্ন পেশার মানুষ, যে সমস্ত পেশার মানুষ কখনো মিছিল মিটিং আসেনি, সংগঠিত নন, তারাও যখন নেমেছেন এবং এই ধর্ষণ, হত্যা এবং তাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে দুর্নীতি দুষ্কৃতির চক্র যেভাবে নেমেছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ, এ তো বাম মনস্কতা আছে তার মধ্যে। আমি প্রথম থেকে বলি, যে কোনো ঘটনায় দেখবে কেন বিজেপি হালে পানি পায়নি, কারণ প্রথমে তাহলে তার জাতপাত খুঁজত, ধর্ম খুঁজত, তারপরে তার পোশাক, তার খাদ্য, রাতের বেলা অর্ডার দিয়ে খেয়েছে, সুতরাং কি খেয়েছে, ভেজিটেরিয়ান খেয়েছে না নন ভেজিটেরিয়ান খেয়েছে, এগুলো তো আরএসএস যে কোনো দক্ষিণপন্থীরা তাই করে। সুতরাং মানুষ যে হাতে কাস্তে নিয়ে বা চাঁদ নিয়ে যখন প্রতিবাদ করলেন, যে স্লোগানগুলো, যে দাবিগুলো, সেটা দাঁড়িয়ে দক্ষিণপন্থী ওই উদয়নবাবুর কথার সঙ্গে তো বিজেপির কথা তো মিল আছে, কিন্তু সেখানে তো এই কথাগুলো তো কেউ বলেনি। তার তো রিক্লেম দ্য নাইট, দিন বদল করা, শিশু থেকে ছাত্র থেকে বয়স্ক মানুষরা। সেখানে যথার্থ বলেছ যে শুভেন্দু লাশের আহ্বান জানিয়েছে, আর এই জন্য লাশ সরবরাহ করার জন্য কার থেকে শিখে? মমতার কাছ থেকে শেখেনি। নন্দীগ্রামের সময় কি বলেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু দুজনেই আর বাবা, কে গুলি চালিয়েছে, কার পক্ষে গুলি চালিয়েছে, কে প্ল্যান করেছে? তাহলে এটা হচ্ছে মমতা স্কুল অফ থটস বিং ইমপ্লিমেন্টেড বাই শুভেন্দু। আন্দোলন তো রোজ চলছে, কালকে নতুন। আমি হয়রান হচ্ছি মিডিয়া যেভাবে ফোকাস করছে। আচ্ছা, এই মুহূর্তে যখন আমরা এখানে বসে আছি, তখন কি আন্দোলন চলছে না, প্রতিবাদ চলছে না? আমি এখনই জানি তোমাকে 100টা স্পট বলতে পারি যেখানে মানুষ রাস্তায় আছেন, প্রতিবাদ করছেন বিভিন্ন সময়, বিভিন্ন সংগঠন। তাহলে আমরা যখন বললাম শতফুল বিকশিত হোক, তখন এই আন্দোলনকে বিপথে পরিচালনা করার জন্য এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য সক্রিয় হয়েছে একটা চক্র। আর সবচেয়ে বেশি উৎসাহিত তৃণমূল। আমরা বলছি জাস্টিস ফর আরজিকর, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তাদের পদত্যাগ চাইছি, পুলিশ কমিশনার পদত্যাগ চাইছি। যারা যারা এই ভিডিওতে দেখা আছে তাদের সবাইকে ধরে নিয়ে জেরা করতে হবে, গ্রেপ্তার করে কাস্টাডিতে, আরো অনেক কিছু বেরোবে। সেখানে দাঁড়িয়ে এরা অমনিওটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি তোমাদের বলবো, ভাই মিডিয়া কাল থেকে শুরু করে দিও না যে তাহলে এখনই ভোট হলে কে কটা আসন পাবে।
এটা তৃণমূল এটাকে তুলছে মানে শুধু নয়, তারাও ডিরেল করছে। আজকে বলল অভিষেক ব্যানার্জির 10 বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, যে কেউ একটা ধর্ষণে যারা বিরোধী, তার ধর্ষণে যদি হুমকি দেয় সেটা তারও তো বিরোধিতা করতে হবে, যেই হোক একটা শিশু 10 বছর। কিন্তু আমরা বলছি কি, ওয়ার্ক প্লেসে হয়েছে সবচেয়ে ভালনারেবল। এই জন্য মানুষ এত রাগ করছে কেন? কাজের জায়গায়, পরিবার, সেখানে যদি হয় ওয়ার্ক প্লেস, সেখানে যদি হয় একটা মেয়েদের জন্য নিরাপদ জায়গা কোথায়? মমতা ব্যানার্জি বলছে সম্পৃক্তি করো, বিজেপি বলছে সম্পৃক্তি করো, আর মমতা ব্যানার্জি অভিষেকের পরিবার তো সবচেয়ে নিরাপদ, নিশ্চিদ্র পাহারার মধ্যে থাকে। ও তো যখন ইডি সিবিআই ডাকে তখন ছাড়া আমি কখনো দেখিনি বউকে আর বাচ্চা। একবার ওই সোনা পাচারের সময় দেখেছিলাম। তারপর কবার তোমরা পাবলিক স্পেসে দেখো। আর যখন থেকে অভিষেক চর খেয়েছে, সেও তো মোটামুটি লায় লস্কর নিয়ে ঘোরে, একা একা কোনো তৃণমূলের সঙ্গে দেখা করে না। সবকিছু জমা করে দিতে তারপর তার অফিসে যেতে হয় বাইরে। অপমানজনক। সিনিয়র তৃণমূল নেতাদের 3-4টে সিকিউরিটি স্তর পার হয়ে তারপর যেতে দেখা করতে। এফআইআর কেন করলো না? এফআইআর করলে পুলিশ তাহলে তদন্ত করবে। ডেরেক ওব্রায়েন টুইট করছে, অশোক গাঙ্গুলি তাকে হিউম্যান রাইটস কমিশন থেকে সরানোর জন্য, মনে আছে কে এইসব ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট তৃণমূলের যারা আছে তার মধ্যে ও একজন, যারা এই ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট বলে। 2 হচ্ছে ওই যে নারী শিশু সুরক্ষার একটা কমিশন আছে, তারা বলছে পক্সো আইন করতে হবে। আরে আগে তো পুলিশকে যেতে হবে, আগে কমিশনের কাছে চলে গেল। কমিশন থেকে বলছে হাজারো মহিলা, এই সময়ের মধ্যে 10-12টা রেপ হয়েছে আমাদের রাজ্যে, যখন আমরা ধর্ষণ বিরোধী অভিযান করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। তখন কোথায় ছিল এই কমিশন? এখন সেই কমিশন বলছে পক্সো আইন প্রয়োগ করতে। আমি তো চ্যালেঞ্জ করছি, আর করুক। কিন্তু ডেরেক যেটা মারাত্মক বলেছে, 2টো কথা। এক হচ্ছে গাটার লেভেল। তাহলে আমাদের রাজ্যে গাটার লেভেল, নর্দমার কীটের মতো নর্দমার রাজনীতি কারা করে? তৃণমূল এবং বিজেপি। আগামীকাল তারা এই যেটা ছিল সংস্কৃতি নিয়ে, গান নিয়ে, কবিতা নিয়ে, মানুষের ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ সবটা বেরিয়ে আসছিল, ওটাকে ওরা নর্দমা স্তরে নামাচ্ছে কাল, তার প্রস্তুতি। আর 2 হচ্ছে গাটার লেভেলে বলছে, আর তারপরে এটাকে নিয়ে পলিটিক্যাল ফায়দা তুলতে চাইছে। তো ওটা তো ওই করে। বারবার ওই নাম বললেও কিছু হয় না, লাভ। কোথায় ছিল তারা? কোথায় আছে তারা? মিডিয়াতে। আর এই জন্য বলছে এসব তৃণমূল আসবে, সিপিএম আসবে, সবাই আসবে, তাদের এত বড় বিরোধী দল, তার লোকজন নেই। তাহলে যারা আন্দোলন করলেন, সিপিএমকে ছেড়ে দাও, সিপিএম তো প্রথম থেকে আমরা করেছি এটাকে রাজনৈতিক লড়াই নয়, এটা হচ্ছে গোটা সমাজ নড়েছে। আমরা আমাদের মতো করে বিভিন্ন গণসংগঠন করছি। এই মুহূর্তে যখন এখানে কথা বলছি, তখন কলকাতা পুলিশ বারবার নোটিশ দিচ্ছে, মীনাক্ষী সহ আমাদের ছাত্র, যুব, মহিলা নেত্রীরা লালবাজারে আছে। অপরাধীদের ধরার কথা বলছি আমরা, ওরা এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আর এখানে পুলিশের অফিসাররাও এই প্রোগ্রামটাকে ক্যাম্পেইন করছে, প্রেস কনফারেন্স করে করে। বিজেপির হয়ে বলছে না, তৃণমূল হয়ে বলছে না। আসলে যে বাইনারিটা ভেঙে গেছে, একদিকে গোটা রাজ্যের মানুষ আর অন্যদিকে অপরাধী। সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে চাইছে আবার এই বাইনারিটাকে নিয়ে আসতে, যে লড়াইটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। এই তুতু ম্যামে বন্ধ করতে হবে, মিডিয়াকেও বলবো ওইসব ভিন্ন নামগুলোকে না আনতে। কারণ একটা বড় অংশের মানুষ যারা রাজনৈতিক মিছিল মিটিংয়ে থাকেন না, প্রতিবাদ করেন না, মুখ বুঝে সহ্য করেন, ঘরকন্নার মধ্যে থাকেন, চুপচাপ অফিসে যান, চুপচাপ ফিরে আসেন, তারাও মুখ খুলছেন। কালকের ঘটনা স্পন্সর করা হচ্ছে যাতে এই যে মানুষগুলো মুখ খুলছেন তাদের মুখ বন্ধ হয়ে যায়। এটা হতে দেওয়া যাবে না। আগামীকাল গোটা রাজ্য জুড়ে অরাজনৈতিক যারা সংগঠন চালাচ্ছেন, যারা বামপন্থী, তারা সবাই মিলে ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় কর্মসূচি নিয়েছেন। কালকে কলকাতা শহরের মধ্যে সেক্টর 5-এ আছে যারা আইটি এমপ্লয়িজরা আছেন,
যারা কলেজ স্কোয়ার থেকে আছে, যারা অরাজনৈতিক সংগঠন করছেন, প্রত্যেকটা পাড়ায় অবস্থান চলছে, ধর্মঘট চলছে, তাহলে প্রতিবাদ চলছে। সুতরাং এটাকে ওরা ইচ্ছে করে নিয়ে আসতে চাইছে। কিন্তু ডেরেকের দ্বিতীয় পয়েন্ট বলছিলাম, তার টুইটে আছে আরজিকর আন্দোলনকে বদনাম করেছে। এই অভিযোগ নিয়ে এসে এই টুইট করার মধ্য দিয়ে তারা এটাই চাইছে, যারা আরজিকর নিয়ে বলেছে জাস্টিস ফর আরজিকর এই স্লোগান যে বলেছে, এরা হচ্ছে তারা এইসব হুমকি দিচ্ছে। পুলিশের কাজ হচ্ছে, সরকারের তারা আছে না গোটা দেশে ক্যাম্পেইন করা, না আগে পুলিশকে দিয়ে ভিডিও আছে খুঁজে বার করা এবং তারপরে তাকে ধরা। তার বদলে ওরা ইচ্ছা করে আরজিকরের বিচারের দাবিতে বা আরজিকরের নয় অপরাধের বিচারের দাবিতে যারা লড়ছে তাদেরকে শাস্তি করতে চাইছে। পরপর তিনটি ঘটনার পরে অতগুলো লোকজন ঘটনাস্থলে, প্রথম কাজ হচ্ছে টেপ দিয়ে ঘিরে নেওয়া বা যাতে কেউ না যায়, ওই জায়গাগুলোকে সব গোল গোল দাগ দেওয়া ফরেন্সিক স্যাম্পলের জন্য, ভিডিওগ্রাফি করা। ভিডিও প্রথমেই যখন যাবে, ওই ভোর রাতে যখন জানলো, তাহলে সেখান থেকে প্রথমে ভিডিও রাখার কথা। আর সব ইকুইপমেন্ট আছে। আর সিসিটিভিতে শুধু যাকে মমতা বলেছেন, যাকে অভিষেক বলেছে, যাকে সন্দীপ ঘোষ বলেছে, যাকে পুলিশ বোর্ড সাজিয়েছে, একজন ঢুকেছে একজন রয়েছে, ওইটুকু তার সিসিটিভি তো 12 ঘন্টা 14 ঘন্টা 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ থাকবে। একটা ক্লিন শর্ট দিয়ে বলছে ক্লিন চিট পাখি দেয়। দুই, যখন মীনাক্ষীরা গেল আজকে যার জন্য সব কেস করছে, কেন তাহলে ভাঙলো কে? ভাঙা একটা হাসপাতালে, আজকে আমি বলছি তোমাদেরকে যে কোনো একটা কাজ হলে, আমার স্ত্রী তো দীর্ঘদিন হাসপাতালে কোয়ার্টারে ছিলেন, একটা সামান্য মিটার বক্স পাল্টাতে গেলেও ওই পিডব্লিউডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তার থেকে পারমিশন নিতে হয়। একটা বেসিন বসাতে গেলেও তখন হচ্ছে তোমার গিয়ে পিডব্লিউডিকে বলতে হয়, পিডব্লিউডি তারপরে করে টেন্ডার করে, লোকাল টেন্ডার করে বা টেন্ডার করে। যে মুহূর্তে বললো ওখানে ভাঙচুর হচ্ছে অকুস্থলে, আমি বলবো অকুস্থলে, আগেও বলেছি কিন্তু আজকে বলছি, আমরা সঙ্গে সঙ্গে বললাম যে হাসপাতালের সাইটে গিয়ে টেন্ডারটা থাকে, টেন্ডার দেখো যে কোথায় কে কবে টেন্ডার দিল। বাকি হাসপাতালের সমস্ত ওয়েবসাইট খোলা যাচ্ছিল, কিন্তু টেন্ডার জায়গাটা খোলা যাচ্ছে না। আমার কাছে স্ক্রিনশট আছে, ওটা লক। তোমরা কেউ মিডিয়া দেখেছি কিনা আমি জানি না, কিন্তু ওই সময় তখন বলা হলো তার মানে এটা আনঅফিসিয়ালি করছে বা অফিসিয়ালি করছে, কিন্তু বাইরে লোককে জানাবে না। কেন লুকোছবা? তাহলে এটা শুধুমাত্র একজনের কাজ নয়, এর পিছনে অনেক বড় চক্র আছে। এবং এখন তারপরে এসআইটি করা হলো, যখন ওই হাসপাতালের ডাক্তারবাবু অভিযোগ করলেন, এই হসপিটালে 21-এ যাওয়ার পরে সন্দীপ ঘোষ তার 1 বছরের মধ্যে, কয়েক মাসের মধ্যে অভিযোগ হলো, তাকে বদলি করে দেওয়া হলো, কিন্তু স্বাস্থ্য দপ্তর অভিযোগটাকে সিরিয়াসলি নিল না। হিউম্যান রাইটস কমিশনের কাছে গেছিলেন উনি, ডেড বডি নিয়ে গন্ডগোল কারবার। তাহলে স্টেট হিউম্যান রাইটস কমিশন কে তৈরি করে? পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে না, তার নিজেরা লোককে বসায়নি, কেন কমিউনিকেশন ভালো না? তারপরে এ করলো যে অ্যাসিস্ট্যান্ট সুপার, তার আগে তো ওখানে যে ডেপুটি সুপার সে করছে। আর থার্ড ডে হচ্ছে যখন গোটা রাজ্যে জুড়ে অবস্থান চলছে, নাইট ভিজিট চলছে, তখন পুলিশের উপস্থিতিতে ওখানে ভাঙচুর হয়। মমতা ব্যানার্জি পরদিন সকালে 15 আগস্টের স্বাধীনতা দিবসে ঘুম ভেঙে তিনি প্রথম মিথ্যে কথা বলেছেন, যখন টেলিভিশন দেখিয়ে দিয়েছে ভিডিও ভেতরে ভাঙচুরের, উনি বলেছেন মিথ্যা ভিডিও, ফেক ভিডিও। মুখ্যমন্ত্রী বলেছেন স্বাধীনতা দিবসে পতাকা ছোঁয়ার আগে ফেক ভিডিও। কেন বললেন তিনি ফেক ভিডিও আগেই? তাহলে আসল ভিডিও তিনি জানেন। তোমাকে যে কোনো একটা ভিডিও দেখে তো কম্পারিজন করতে হবে। তো অনেক মিডিয়া সেই ছবিগুলো দেখাতে চাইছিল না, আমরা বললাম ঠিক আছে টুইট করছি, তারপর দেখো কেস খেলে আমরা খাবো। আর যারা ভাঙছিল, মমতা ব্যানার্জি সিঙ্গুরের সময় তার সঙ্গপাঙ্গ নিয়ে বিধানসভা যেভাবে ভাঙচুর করেছিলেন, একই স্টাইলে, একই গালাগাল দিয়ে, একই রকমের চিৎকার করছিলেন না ভাঙ ভাঙ করে। আর আমি সেই অপশব্দগুলো বলতে পারবো না, ওনার সব ফেভারিট শব্দগুলো 2 অক্ষরে 4 অক্ষরে, সেইগুলো নিয়েই তারা ভাঙছিল। ট্রেন্ড তৃণমূলের মস্তান,
এখন সিবিআই তাদেরকে খোঁজ করছে, তাহলে পুলিশ কমিশনার এসআইটি করলেন, লোকাল থানা, টালা থানা আমাদের বেনামি হাজার হাজার ছেলে মেয়েরা বিক্ষোভ থেকে তাদের নামে অভিযোগ করেছে, কিন্তু যারা ভেতরে ঢুকে ভাঙচুর করলো তাদের আমরা নাম ছবি সব দেওয়ার পরেও তাদের কেন ধরছে না, ধরেনি। এতেই বোঝা যাচ্ছে, আমরা বলি দাল में कुछ काला है, यहाँ पूरा दाल ही काला है। जो डॉक्टर है, जो प्रिंसिपल है, जो सीनियर डॉक्टर्स हैं, उनको नहीं मालूम है, जो पुलिस ऑफिसर वहां पे है उनको नहीं मालूम है घटना के कितने दिन बाद क्यों वहां के जो पुलिस अधिकारी थे उनको हटाया गया, शुरू के दिन क्यों नहीं किया गया। पहले तो जाके पुलिस कमिश्नर को पहले ये बात बोलना चाहिए था कि ये सब क्यों हो। दूसरे दिन जब तोड़ भाग हुआ तब भी हमने देखा वो घेर के नहीं रखा गया वो जगह, मतलब कोई प्रमाण नहीं रहे। इसलिए ये केस सीधा सीधी है हेल्थ डिपार्टमेंट एंड पुलिस डिपार्टमेंट, कोलकाता पुलिस कमिश्नर एंड हेल्थ डिपार्टमेंट अथॉरिटीज, ये लोग शुरू से ही मामले को दफा रफा करना चाह रहे थे, इसलिए इतने लोग वहां शामिल थे। वो सब लोग, किसी के चेहरे में आप देखोगे वीडियो में कोई मलाल नहीं है, कोई दुख नहीं है, कोई अफसोस नहीं है, इसका पोस्टमार्टम होगा कि नहीं, ये सब बातचीत हो रहा है। এই চিঠি চালাচালি হবে, ফোনালাপও হবে, দেখা সাক্ষাৎ হবে, একান্ত আলোচনাও হবে, আর এদিকে ধর্ষণে চলবে। গোটা রাজ্যে বদলাপুরে হলো না, মহারাষ্ট্রে, রাজ্যে তো বললাম 12টা হয়েছে, প্রতিদিন হচ্ছে না। এখন মমতা ব্যানার্জি আর প্রধানমন্ত্রী ঘুম ভেঙেছে, তাই তোমরা তখন বললে মমতা ব্যানার্জি ঘুম ভেঙেছে এখন, আর তার প্রধানমন্ত্রী এই ঘটনার পরে, মমতার চিঠির পরে তার ঘুম ভাঙল। মণিপুরে যখন উলঙ্গ করে রেপ করে যখন মহিলাদের অপমান করা হলো, তখন প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। আর আমাদের রাজ্যে তো কোনো আইনই চলে না, তৃণমূল আর মিডিয়া যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলে দিয়েছে সবচেয়ে কম অপরাধ হয়, কারণ অপরাধ তো রিপোর্টেডই হয়নি। যেখানে মামলা রুজু হচ্ছে না, যেখানে মামলাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, আর সেখানে বলছেন আইনটাকে কড়া করতে হবে, আর আইনটা প্রয়োগ করবে যে সেই তো ভক্ষক। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আইনটাকে কড়া করে দিলাম। ধন্যবাদ।